আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে একটি চোর ধরার পাওয়ারফুল তদবির। হয়তো অনেকেই আপনাদেরকে দিবে না, আমি আপনাদেরকে দেব হচ্ছে আজকে একটি খুবই পুরাতন বই থেকে, এবং এই বইটি আমার ওস্তাদ থেকে ছাপানো হয়েছে, ছাপিয়ে নেওয়া হয়েছে। এখানে চোর ধরার একটা খুবই পাওয়ারফুল তদবির আমি আজকে আপনাদেরকে দিয়ে দিব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অন্যথায় কিন্তু বুঝতে সমস্যা হবে। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকেই জালালিয়াম টিভির সাথে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, বরাবর মতো আজকে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম। অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের আলোচনার বিষয়টা কি। তো প্রিয় দর্শক শ্রোতা, চোর আমাদের কিন্তু অনেক জিনিস চুরি হয়ে যায়, বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, আপনার হচ্ছে হাতের বালা, কানের দুল, আপনার মালা, এই জিনিসগুলো কিন্তু সচরাচর চুরি হয়ে যায় সুযোগ পেলেই, কারণ এখন যে সোনার দাম, ঠিক আছে, সচরাচর চুরি হয়ে যায়। এই জন্য খুবই সাবধান। চোর চোর কিন্তু সর্বদাই এই চুরি করার জন্য অবশ্যই তারা কিন্তু পায়তারা করে থাকে। তো প্রিয় দর্শক শ্রোতা, যেটা বলতেছিলাম যে আজকের যে আমলটা দেব খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত। তো আসলেই সর্বোপরি কথা হচ্ছে চোরের যে বিষয়গুলো, এগুলো আমি অনেক চোর বাহির করেছি চাউল পোড়া দিয়েই। দেখা যায় চাউল পোড়া দিয়েই চোর বাহির হয়ে যায়। চাউল পোড়াটা ইনশাল্লাহ অন্য ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। এবং চোর ধরার জন্য আপনার বাটি চালা আছে, হাত চালা আছে, বেত চালা আছে, আদার্স মানে চোর ধরার জন্য অনেক ওয়ে আছে, কিন্তু এগুলো আমরা করি কম। কেন? যে আসলে দেখা যায় যে এগুলো করতে গেলে যে মানুষের সাথে শত্রুমি সৃষ্টি হয়। যে চোর নিছে সে নিয়েও বলতেছে যে কবিরাজের লাইসেন্স আছে কিনা, কবিরাজ আজকে বাহির করেই দিয়ে যেতে হবে, এই ধরনের কিন্তু বিভিন্ন মানে বাধা বা বিভিন্ন কথার সম্মুখীন হতে হয়। তো যা হোক, এই জন্য এই কাজগুলো কম করি। আর সর্বোচ্চ কেউ যদি না ছাড়ে, তো দেখা যায় যে আমরা হাজিরাত করি, হাজিরাত করে নামের টার্গেট করি যে আসলে কোন নামটা উঠতেছে। দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা ওই চাল পড়াটা প্রসেস দিয়ে দেই, সে অনুযায়ী দেখা যায় যে চোর অনেক অনেক বাইরে যায়। তো যা হোক, আজকের যে ভিডিওটি দেব সেটি একটি ভিন্ন আমল। সেটি হচ্ছে আমি বললাম যে একটি বই থেকেই উদ্ধৃতি দিয়েই আমি আপনাদেরকে বলবো। এখানে যে বইয়ের ভাষায়, সেই ভাষায় আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। কাহারও মাল, এটা কিন্তু যে কোনো বইয়ে পাবেন না, ঠিক আছে? এটা যে কোনো, আপনার কাছে বই থাকলে খুঁজে দেখতে পারেন, এটা পাবেন না। কাহারও যদি কাহারও মাল চোরাই হইলে যদি চোরকে হাতে নাতে ধরবার ইচ্ছা হয়, তবে তাহার জন্য নিম্ন আমলটি অতীব ফলদায়ক। এবং এটা যে আমলটা দিচ্ছে, এটা মধ্যে একটা বানের মতো কাজ করে, ঠিক আছে? এটা বানের মতো কাজ করে। খুব সাবধান, মানে খুব সহজেই আমলটা করার চেষ্টা করবেন না। খুব জটিল ও কঠিন যদি হয়, সেক্ষেত্রে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এক টুকরা কাগজে সূরা ইয়াসিনের প্রথম হইতে আরম্ভ করে ইয়াং সুরুন পর্যন্ত লিখবে। এক, সেই কাগজেই সূরা নিসার মাকতান পর্যন্ত, অতঃপর সূরা জিনের কুল ও হিয়া থেকে সাতত পর্যন্ত লিখে একটি বৃহৎ আকারের পাত্রে, মানে বড় সাইজের পাত্র, সেটা মাটির হলে ভালো হয়, পাত্রের ভিতরে কি রাখবে এবং সরা বা অন্য কিছু দিয়ে মুখ বন্ধ করে দেবে। যেমন মাটির পাতিলের এক ঢাকনা থাকে, এই ঢাকনা দিয়ে বন্ধ করে দিতে হবে। আর এই যে লেখাগুলো পাতিলের ভিতরে দিতে হবে। অতঃপর যাহাদের উপর চুরির সন্দেহ হয় তাদের নাম লিখে একটি একটি করে সেই পাত্রের মধ্যে ছাড়িতে হবে। যাদের যাদের নামের সন্দেহ হয় সেই নামগুলো লিখতে হবে, আর ওই পাতিলে দিতে হবে, লিখতে হবে আর ওই পাতিলে দিতে হবে। খোদার মর্জি, কিছুক্ষণের মধ্যেই প্রকৃত চোরের গায়ে গাত্র ফুলিতে আরম্ভ করিবে এবং ইহা পরীক্ষিত। মানে এটা দিলে কি হবে, যে চুরি করেছে তার শরীরটা ফুলা শুরু করিবে, এবং যখন দেখবে যে না সে অস্থির ফুলা শুরু করে দিয়েছে, তাহলে তো অবশ্যই সে স্বীকার করবে, ঠিক আছে? আর অবশ্যই এটা কিন্তু খুব বানের মতো কাজ করে। এটা এইভাবে সচরাচর কেউ খাটাতে যাবেন না, দেখা যাবে একজনের ক্ষতি হয়ে যাবে। আপনারা মুদাব্বির যারা আছেন,
আমি কখনোই এটার অনুমতি দেব না, কারণ এটা একটা মানুষের কিন্তু ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে। আর সাধারণ যারা আছেন এরা তো করতে যাবেন না, এটা খুব বানের মতো কাজ করে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আপনার মাল ধন সম্পদকে হেফাজতে রাখবেন যাতে চুরি হয়ে না যায়। তো প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য অন্য বন্ধুদের কাছে পৌঁছে দেবেন, এবং এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের জালালি MTVর সাথে থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, আবার দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।